আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র সাজেশনটা দিব। তো আগে বলে নিই, তোমাদের এটা হচ্ছে মূলত দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে কম্পোজিশন। সো গ্রামার যে পার্টটা, এখানে মোট 11টা টপিক আছে, আর গ্রামার আর কম্পোজিশন মিলে আগে বলে দিই, তোমাকে পাস করতে হলে 33 পেতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন A+-এর চিন্তা করি। তো দেখো, 11টা টপিক পারতে হলে অবশ্যই তোমাকে 4টা জিনিস করতে হবে। 4টা কী কী আমি বলি। ফার্স্ট অফ অল, একটা গুড টিউটর লাগবে, অর্থাৎ ভালো একটা টিচার লাগবে যার পড়া তুমি বুঝো। এগুলো তুমি নিজে নিজে পারবা, কিছু টপিক আছে নিজে নিজে পারবা, যেমন পাংচুয়েশন, ট্যাকুয়েশন, সাফিক্স, প্রিফিক্স, এগুলো অনেক সহজ। কিন্তু অন্য যে বাকিগুলো আছে এগুলো একটু তুলনামূলক কঠিন, তাই তোমার একটা ভালো টিচারের কাছে পড়তে হবে। অনলাইনে অফলাইনে তোমার যার পড়া ভালো লাগে তার কাছে পড়ো, এটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে যার পড়া ভালো লাগে, যার পড়া তুমি বুঝো, তার কাছেই পড়ো। এবার আসি আমরা 2 নাম্বার, গুড বুক, অর্থাৎ একটা ভালো বই। এখন ভালো বই কোনটা সেটা বাছাই করতে হলে আমি তোমাদেরকে কিছু জিনিস বলি। দেখো, এখনের স্টুডেন্ট যারা অ্যাডভান্স, পাঞ্জেরি, লেকচার, নবদূত, এই 4টা ছাড়া কোনো বইই কিনতে চায় না। আসলে এই বইগুলো যে খারাপ আমি এটা বলছি না, কিন্তু এই বইগুলো হচ্ছে নর্মাল গ্রামার। যেমন তুমি এই বইগুলো 600 টাকা দিয়ে কিনো আর 50 টাকার একটা গ্রামার বই কিনো, সেম সমান। নর্মালি গ্রামারে যা থাকে তাই লেখা থাকে। বাট আমি তোমাকে একটা কথা বলি, একটা গ্রামার বই কিনো যাতে ওইটাতে বিস্তারিত দেওয়া আছে সব, যাতে তুমি সব কিছু বুঝতে পারো। তো ওই রকম একটা গ্রামার বই কিনো, ওইটা তোমাদের কাজে দিবে। তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারো গ্রামার শেখার পর, আগে আগে না। আর ডেইলি 1 ঘন্টা সময় দিবে এটাতে, এটা তোমাদের কাজে দিবে। এখন গ্রামার পারতে হলে প্রথমে তোমাকে পার্সন পারতে হবে। পার্সন শেখার পর তুমি টেন্স শিখবে, তারপরে তুমি ভোকাবুলারি শিখবে। ভোকাবুলারি প্রতিদিন 5টা করে ওয়ার্ড নতুন নতুন শিখলে এটা তোমাদের কাজে দিবে। এই 3টা জিনিস করো, তাহলে গ্রামারে তুমি অনেক ভালো করতে পারবে। আর রাইটিং পার্ট হচ্ছে তোমাকে নিয়ম শিখতে হবে, কীভাবে লিখতে হবে আর কতটুকু লিখছো, অর্থাৎ কত পৃষ্ঠা সেটা, এবং কতটুকু তুমি পারো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর রাইটিং পার্টের একটা সাজেশন আমরা আমাদের ফেসবুক অর্থাৎ মেসেঞ্জার গ্রুপে দিব। তো সেখানে তোমরা এখনও যারা জয়েন হও না, জয়েন হয়ে দেখে নিতে পারো। এটা ছিল তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন। তো এটা তোমাদের জন্য বিশাল একটা সাজেশন, কারণ এখানে আমি বলে দিয়েছি কী কী করতে হবে A+ পাওয়ার জন্য। সো এই রুলসগুলো তোমরা ফলো করো, দেখবে ভালো করবা।